পর্দায় আসতে চলেছে আনন্দী। আজকে ছিল তার ট্রেলার লঞ্চ। কথা বলে নেব সবার সাথে। এর টিম মোটামুটি নতুনই বলা যায়, আর আমি এনাদের সাথে প্রথম কাজ করছি। এবার আমি তো নতুনদের সাথে কাজ করি, এবং আজকে যারা নতুন, ভবিষ্যতে তারাই কেউ কেউ খুব ভালো ছবি বানাবে এই বিশ্বাস থেকেই করি। তা আনন্দী ওরকমই একটা ছবি। এই টিমের সাথে আমি আগে কাজ করিনি, আর আমি ছবিটা এখনও পুরোটা দেখিনি। আশা করি সবাই খুব যত্ন করে বানিয়েছে, ভালোই হয়েছে। কিন্তু আমিও ওই ছবিটা যেদিন রিলিজ করবে, জানুয়ারিতে রিলিজ করছে, জানুয়ারির শুরুতেই, তখন আমিও দেখতে পারবো। আশা করি সেটা ভালোই হবে। প্রধান চরিত্র আনন্দী, সেই চরিত্রে আমি অভিনয় করেছি। তো অ্যাজ আ লিড ক্যারেক্টারই আমাকে দেখতে পাবেন। আনন্দী মেন ক্যারেক্টারটা হচ্ছে একটি প্রতিবাদী নারীর, যে খুবই সাধারণ। আমাদের আশেপাশে যে সমস্ত আমরা বোন, বান্ধবী, মাসি, আন্টি, এদের সবাইকে দেখতে পাই খুব সাধারণভাবেই। আনন্দীও একটি সাধারণ বাড়ি, সাধারণ মেয়ে, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে সে কীভাবে তার চরিত্র বদল করে, সেটাই হচ্ছে এই চরিত্রের মেন। আর এটা খুব ইন্সপায়ারিং চরিত্র একটি। আনন্দী হচ্ছে একটি প্রচণ্ড ইন্সপায়ারিং মেয়ে। আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়েকে অন্তত একবার হলেও মুভিটা দেখা উচিত। প্রত্যেককে ইন্সপায়ার করবে আনন্দী, আমাকেও করেছে। দেখুন, অভিনয় তো একটা সাধনার বিষয়, অভিনয় তো শিখতেই হয়। তো অভিনয় শিখেইছি বিভিন্ন ইনস্টিটিউট থেকে। কিন্তু যখন স্ক্রিপ্ট পাওয়া যায়, তখন স্ক্রিপ্ট পাওয়ার পর আনন্দী যে ক্যারেক্টারটা পড়ার পর আমি রিয়েলাইজ করি যে এটা খুব স্ট্রং একটা ক্যারেক্টার, এবং আনন্দীর সাথে রিলেট করতে করতে, আনন্দীকে বুঝতে বুঝতে কোনোভাবে আমি আনন্দী হয়ে পড়ি। আর নিজের মধ্যে থেকে আনন্দীকে নিজে মানে লাইক রেস্কিউ করি। রজত স্যারের সাথে কাজ করে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হয়েছে। দেখুন, যে কোনো সাকসেসফুল এবং সত্যিকারের শিল্পী, এইটাই হয়তো বাস্তব, যে ডাউন টু আর্থ হয় এবং মহান হয় এরা, তবেই একটা শিল্পী সত্তা তার মধ্যে থেকে জেগে ওঠে। তো যে কোনো বড় শিল্পীর সাথে কাজ করলে আমার মনে হয় এটা একটা প্লাস পয়েন্ট, যে সব থেকে বড় কথা কাজের মাধ্যমে শেখা যায় অনেক কিছু। তো আমি কাজ করতে করতে অনেক কিছু শিখতে পেরেছি। আর যদি বলি যে ফিলিংস কি হয়েছে, এনারা এত বেশি ডাউন টু আর্থ, এত হাম্বল, এত পোলাইট। এটাও শেখার যে সাকসেস কখনো মানুষকে অ্যারোগেন্ট বানায় না, যত বরঞ্চ সাকসেসফুল হবে তত বেশি পোলাইট অ্যান্ড হাম্বল হওয়া উচিত। তো এটাও একটা শিক্ষা, অভিনয়ের সাথে সাথে এটাও একটা শিক্ষা। অসাধারণ লেগেছে। আমি এখানে পুলিশের চরিত্রে অভিনয় করছি। দুষ্টু লোক নই, এই কথা বলা যায়। আর বাকি কিভাবে বলতে, ওই ইনভেস্টিগেট করছি একটা কেস নিয়ে। পুলিশ মানে ডিটেকটিভ নয়, বিরাট যে কিছু বুদ্ধি টুদ্ধি খাটিয়ে বিরাট একটা ইনভেস্টিগেশন হচ্ছে এরকম নয়। কিন্তু ডেফিনেটলি একটা গল্পের ফ্লোয়ের মধ্যে, তার মধ্যে কিছু অপরাধ জড়িয়ে রয়েছে গল্পে। সেটার মাঝখানে আমাকে একজন ওই ইনভেস্টিগেটিং অফিসার হিসেবে দেখা যাবে, যার ইনভেস্টিগেশনের পোর্শন কম, ন্যায়ের ভূমিকাটা বেশি আর কি। আনন্দীতে দেখতে চলেছেন আপনারা যে একটা সাধারণ মেয়ে, মানে সাধারণ মেয়ে থেকে সে কতটা চাপে পড়ে বা কতটা সামাজিক হেনস্থার শিকার হওয়ার পরে সে একজন প্রতিবাদী, মানে আজকের সাধারণ নর্মাল একটা মেয়ে থেকে একটা প্রতিবাদী মেয়ে হয়ে উঠেছে, আনন্দী হয়ে উঠেছে। তো সেটা আপনারা দেখতে পাবেন। মানে আমরা যদি মানে দেখি, প্রত্যেকটা ঘরে ঘরে আমরা আনন্দীকে পাবো। মানে তাকে যদি সেটাতে বাধ্য না করা হয়, প্রত্যেকটা ঘরে আমরা কিন্তু আনন্দীকে আমরা পাবো, রিলেট করতে পারবো। শুটিংটা আমরা কলকাতার মধ্যেই করেছি, বাইরে কোথাও করিনি। কলকাতার মধ্যে আমরা যেরকম বারাইপুর, তারপরে হচ্ছে রাজারহাট, ধর্মতলা, কলকাতার মধ্যেই আমরা করেছি, বাইরে কোথাও। দেখুন, আমি একটা সময় এখনও অ্যাক্টিংটা করি, অনেকগুলো ছবিতে কাজ করেছি। তো এই রজতাপদা, বিশ্বজিৎ দা, এনাদের সাথে আমরা
মানে আমি বহু ছবিতে কাজ করেছি অ্যাজ এ অ্যাক্টর হিসেবে, স্ক্রিন শেয়ার করেছি, এই প্রথম হচ্ছে ওনারা আমার ডিরেকশনে কাজ করলো। খুবই আমি হ্যাপি, মানে আমি মানে খুব নিজেকে লাকি মনে করি যে ওনাদের সাথে কাজ করেছি। একটা সময় স্ক্রিন শেয়ার করেছি, আজকে আমার ডিরেকশনে ওনারা কাজ করবে। খুব হ্যাপি। 3 জানুয়ারি 2025 নতুন বছরে 3 জানুয়ারিতে আমরা রিলিজ করছি। আনন্দী খুব ভালো মুভি হয়েছে। আর আমি এটাই বলছি না কি এটা আমার মুভি আছে বা আমি অ্যাক্টিং করছি, এটা না। একটা দর্শক হিসাবে আমাকে সেন্সার থেকেও লোক এটা বলেছিল কি মুভিটা ভালো হয়েছে, তার মানে আমি একটা ভিউ পেয়ে গেলাম। সেন্সার থেকে যদি আমাকে কেউ বলে, সেন্সারের জাজেসরা যে আমাদের সার্টিফিকেট দিল, ওরাই বললো মুভিটা খুব ভালো হলো আর আপনার অ্যাক্টিংও খুব ভালো হলো। তো আমি একটা আশাবাদী, এখান থেকেই আমি একটা আশা নিয়ে ছিলাম কি হ্যাঁ এই মুভিটা কিছু না কিছু হবে আর মুভিটা ভালো হবে। সবাই 100% দিয়েছে। স্টোরি ভালো আছে, নতুন কনসেপ্ট, এভরিথিং নিউ। গান করেছে আদিতি সিং শর্মা আর রুবেল। আদিতি শর্মা মুম্বাইয়ে পাঠানে গান করেছিল, আর রুবেলকে তো আপনারা চেনেন বাংলাদেশের, তো ভালো গান ওরাও করেছে সব। এভরিথিং ইজ গুড। অ্যাক্টিং নতুনরাও আছে, পুরনো আছে, আপনার রজতবদা আছে, বিশ্বজিৎ দা ভালো কাজ করেছে, আর নতুন ছেলেমেয়েরা খুব ভালো কাজ করেছে।